হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছে। বড়দেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার আন্তরিক ভালোবাসা। তবে সকাল সকাল আমি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আসলে অনেক কাজ করেছি, তার আগে সেগুলো দেখানোর সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম। তো দেখো, এই কড়াটা নিয়ে আমি ভাজাভুজি করি, শুধুমাত্র ভাজাভুজি করি, তার জন্য কড়াটার অবস্থা এরকমই। ঠিক আছে, খুব কড়াটা পুড়ে যায় না, সেই জন্য। ঠিক আছে, এই এই চুপ। তো দেখতে পাচ্ছ আমার রান্না বান্না প্রায় হতে চলছে। তো ওখানে ঘরের ছেলে টিভি দেখছে, ওই জন্য চিল্লাচ্ছে। তো বাইরের পরিবেশটা কত সুন্দর, এখন মেঘলে মেঘলে ওয়েদার, এত সুন্দর লাগছে কী বলবো। তো যাই হোক, গাছের ফুলগুলো খুবই সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছ একদম ফুলে ফুলে আলো আলোকিত। তো যাই হোক, আমি জামা কাপড় কেচে নেবো, দেখতে পাচ্ছ ওই যে জামা প্যান্টগুলো কেচে নেবো। এইবার জামা প্যান্টগুলো কেচে নিচ্ছে একটা একটা করে, দেখতে পাচ্ছ জামা প্যান্ট কাচা হয়ে গেছে। এবার বিছনা তুলতে আসলাম। ঠিক আছে, বিছনাটা তুলে নেবো একটা একটা করে। রান্নাবান্না হয়ে গেছে, তারপর তোমার কাচাকুচি হয়ে গেছে। এবার বিছনা তুলতে আসলাম। বিছনাটা অর্ধেক প্রায় তোমাদের দাদাভাই করে দিয়েছে, আর বাদ বাকিটা আমি করে নিচ্ছি। তোমাদের দাদাভাই এমনি প্রত্যেকদিন বিছনাটা অর্ধেক তোলে, আর আমি গিয়ে অর্ধেক তুলে দিই, যেহেতু আমি রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকি, তো সেই জন্য। তো দেখতে পাচ্ছ বিছনা তোলা কমপ্লিট। এবার আমরা খেতে বসেছি, আমি না, তোমাদের দাদাভাই খাবে। ঠিক আছে, আমাদের শনিবার ছিল ওই ভাজাভুজি, 4 রকম ভাজাভুজি হয়েছে, আর ডাল অল্প ছিল, ওই জন্য ডাল অল্প করে করেছি এবেলার মতন। ও খেয়ে চলে যাবে, 11টা ট্রেনে যায়। তো এদিকে দেখো, ও পাঁপড় ভাজছিল, আমি পাঁপড় ভাজিনি, বলতে পাঁপড় ভাজা ছাড়া খাবে না। দেখো, বললাম না আমার এই কড়াই ভাজাভুজি করে, এই দেখো। তো ও এখন পাঁপড় ভাজছে, দেখতে পাচ্ছ। তো দেখো, আমার ছেলে সেই সময় বই পড়ছিল। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ছেলে বই পড়ছিল, বলছে আমার দিকে একটু ভিডিও করো। আমি কী লিখছিস তুই, তাহলে দেখাই। তবে দেখো, শূন্যস্থান পুরো লিখছে। এবার বই খাতা রেখে এবার খেলা করতে বসে গেছে, দেখতে পাচ্ছ। তখন কিন্তু স্নান হয়নি, নিঙ্কু আছে, দেখতে পাচ্ছ, খেলা করতেই আছে। দেখো ওর খেলনাগুলো দেখো। আর হেডফোন, ভালো হেডফোনটা আমার নষ্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছ। ওই হেডফোনের ওপরে কি একটা ঝুলিয়েছে, দেখতে পাচ্ছ। গরু সেই রোবটের যে খেলাগুলো হয় না, এই যে গরুটাকে ঝুলিয়ে তারে বেঁধে রেখে দিয়েছে। আর এইদিকে দেখো, সে গরুটাকে নিচের থেকে টেনে তুলছে। তো যাই হোক, আমি এবার ঠাকুর দিয়ে নিচ্ছি। তো আমার ছেলে দেখো আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে, বলছে মা তুমি ঠাকুর দাও, আমি তোমার ক্যামেরা ধরে দেবো। আমি ঠিক আছে দে। তো দেখো, আমার ঠাকুর ঘরটা অবশ্যই ছোটো, কেন বলছে আমাদের মানে নিচে জায়গা আছে, কিন্তু আমরা একই ঘরের মধ্যে হাঁটাচলা করবো। তো যেহেতু ধুলোবালি লাগবে, ওই জন্য নিচেই সিংহাসনটা করেছি। আর ঘর করব তখন, মানে ঘর আছে, মানে ঠাকুরের ঘর আলাদা করব, তখন আলাদাভাবে ভালো সেপারেট করব। তো এখন যেটুকু আছে সেটুকু আমরা চালাচ্ছি, নিচে করি না। তো দেখো, একটা একটা করে ফুল নিয়ে নিচ্ছি। গাছে প্রচুর ফুল ফুটেছিল, দেখেছিলে তোমরা, দেখতে পাচ্ছ। এই যা আছে তাই সিংহাসন সাজিয়ে আরও মানে বেশি হয়ে যায়। তো যাই হোক, গাছে অনেকটাই ফুল ফোটা, 3-4 রকম 5 রকম ফুল হয়। ঠিক আছে, 5 রকম মতো ফুল হয় আমার বাগানে অন্তত। ঠিক আছে, কম বেশি 5 রকম 6 রকম ফুল হয়, সব রকম আছে আমার কাছে। ঠিক আছে, বেল ফুল আছে, জবা ফুল আছে, দোপাটি ফুল আছে, নীলকণ্ঠ আছে। নীলকণ্ঠ 3 রকমের আছে তোমার, দোপাটি ফুল 2 রকমের, সাদা গোলাপি আছে তোমার। তারপরে ওটা কি বলে, শিব বেলপাতা গাছ আছে তোমার। আরেকটা কী আছে, ওটাকে আকন্দ ফুলের গাছ আছে। মানে শিবের যা যা মানে পুজো দিতে লাগে যেসব ফুল, সব ফুল গাছই আমার বাড়িতে আছে। গাঁদা ফুল গাছ ছিল শীতের সময়। তো যাই হোক, এখন আমার একটু রেস্ট নিয়ে ছেলেকে ক্যারিকে নিয়ে বেরিয়ে গেলাম। তো দেখো, এখন রাস্তায় আমরা হাঁটছি। তো সেই সময় বাজে 3:40। এত গরম কি বলবো, প্রচণ্ড। ছাতা তো মানাচ্ছে না, পুরো 3টে, মানে বুঝতে পারছো 3:40, প্রচণ্ড রোদ ছিল। তো দেখো, হেঁটে হেঁটে যাচ্ছি, এতটা গরম লাগছে কি বলবো, প্রচণ্ড। এত গরমে হাতে ব্যাগ, তার মধ্যে হাতে ছাতা, এদিকে হাতে ক্যামেরা আছে, মানে কতটা গরম লাগছিল কী বলবো। তো তোমার পাশে থেকেও সাপোর্ট করো, তোমাদের ভালোবাসায় আমি অবশ্যই ভিডিও বানাবো, আর আমারও ইচ্ছা। তো দেখো, আমি বাড়ি চলে এসেছি ছেলেকে দিয়ে, এসে মুখ হাত ধুয়ে ছুলাম, আর এই যে রাতের বেলা খেয়ে দিয়ে নিলাম। তো সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা, ভালো থেকো।